শ্রাবণ মাস মানেই তো শুধু শিবের আরাধনা করা। আমিও সকাল সকাল পুজো সেরে নিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি বড় দানার সাবু। সাবুটাকে 4 ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে দেখুন একদম সুন্দর কিন্তু ভিজে গেছে। এবারে কড়াইতে বাদাম দিয়ে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে এটাকে মিক্সিং বোলের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। একটু দানা দানা করেই আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখুন কীরকম গুঁড়ো করেছি দেখিয়ে দিলাম। এবারে চলুন কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তার মধ্যে আরও 1 চামচ দিয়ে দিলাম বাদাম। হালকা লাল করে ভেজে তুলে নিলাম এইগুলোকে। ওই কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর কারি পাতা। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া আলু। আলু ভাজার সময় দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। আলুটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। আলু লাল করে ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুটাকে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি 2 মিনিটের মতন লো ফ্লেমে। অবশ্যই কিন্তু ফ্লেমটাকে লোতেই রাখবেন। এবারে দিয়ে দিলাম চিনি, ভেজে রাখা বাদাম, গুঁড়ো করে নেওয়া বাদাম আর 1 চামচ ঘি। এগুলোকেও সব একসাথে খুব ভালো করে কুক করে নেব 1 মিনিটের মতন। 1 মিনিট নেড়ে নিলেই যথেষ্ট। উপর দিয়ে ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখানে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবারে চলুন সার্ভ করে নিই। দেখুন কি সুন্দর ঝরঝরে আজকে সাবুর পোলাও তৈরি হয়ে গেছে। তাই বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।